个巧，你不巧了就。আজ 20শে জানুয়ারি 2026, সময় এখন সকাল 6:05। যাচ্ছি ডায়মন্ড হারবার, সেখান থেকে যাব দীঘা। বিস্তারিত সবই বলবো। পৌঁছালাম ডায়মন্ড হারবারে। এখান থেকে যাব ফেরিঘাট। আমি এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবার ফেরিঘাটে। যাব কুকড়াহাটি, সেখান থেকে যাব দীঘা। বাইরের টেম্পারেচার এখন 17 ডিগ্রি। বাইরের দৃশ্যটা দেখুন। ফেরিতে এসে বসেছি। 6:40 ফেরি ছাড়বে। কুকড়াহাটি পৌঁছাতে মোটামুটি 40 মিনিট মতন সময় লাগবে। আজ 20শে জানুয়ারি 2026, সময় এখন 6:35। বাইরে টেম্পারেচার 17 ডিগ্রি। সাতটা বাজতে 10-এ আমাদের জেটি ছেড়ে দিল কুকড়াহাটির উদ্দেশ্যে। যাচ্ছি কুকড়াহাটি। 40 মিনিট মতন সময় লাগে।
40 মিনিটের যাত্রা এখানে শেষ হচ্ছে। আমরা দক্ষিণ 24 পরগনায় ছিলাম, এখন এসে পৌঁছেছি পূর্ব মেদিনীপুরে। সময় এখন 7:30 ডট 40 মিনিটে আমাদের ফেরি পৌঁছে দিয়েছে কুকড়াহাটি ফেরিঘাটে। একটা দুর্দান্ত জার্নি করলাম। সকালবেলা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি এসে পৌঁছালাম ফেরি করে। ভাড়া নিল 27 টাকা। এই কুকড়াহাটি থেকে এখন আমি যাব দীঘায়, তবে সরাসরি দীঘা নয়, ব্রেক জার্নি করে যাব। কুকড়াহাটি থেকে বাসে করে যাব হচ্ছে নন্দকুমার পর্যন্ত, সেখান থেকে ট্রেনে করে যাব দীঘা। বাস এখান থেকে নন্দকুমার যাওয়ার বাস আমি পেয়ে গেছি, বসে আছি বাসে। বাস মোটামুটি খালি। দেখা যাক ভাড়া কত নেয় আর কতক্ষণ সময় লাগে। আজকে এই 20শে জানুয়ারি 2026 সকালে একটা দুর্দান্ত জার্নি করছি। ডায়মন্ড হারবার থেকে ফেরি করে কুকড়াহাটি পৌঁছানোর পর কুকড়াহাটি থেকে বাসে করে নেমে পৌঁছালাম নন্দকুমারে। ভাড়া নিল 30 টাকা। এখন স্টেশনের দিকে যাচ্ছি, নন্দকুমার স্টেশনের দিকে। সেখানে গিয়ে ধরবো ট্রেন ধরে যাব আমি দীঘা। এবার মুশকিলটা হচ্ছে ফেরার পথ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যে রুটে আমি আজকে দীঘা যাচ্ছি এই রুটের উপর হয়তো কয়েকটা ভিডিও হয়তো ইউটিউবে রয়েছে, কিন্তু সেই ভিডিওগুলোতে কখনো ফেরার পথটা সেরকমভাবে দেখায়নি। আর এই রুটটা সচরাচর সাধারণভাবে মানে যারা মনে করছে দীঘা যাবে, এটা কিন্তু সবার জন্য এই রুটটা নয়। এটাকে এখানে বলে রাখা দরকার। যারা একটু ঘুরতে ভালোবাসো বা যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসো বা যে সমস্ত স্টুডেন্ট, বিশেষ করে যাদের কাছে মনে হয় 10 টাকা সেভ হলেও অনেক, আমি তাদেরকে উদ্দেশ্য করেই বলছি এই রুটে সেই সমস্ত মানুষরা তারা আসতে পারে, তারা এই রুটটা তারা এফোর্ড করতে পারে। এটা সবার জন্য নয়। তা চলুন নন্দকুমার স্টেশনে গিয়ে আবার সেখানে কথা বলছি। এই মুহূর্তে আমি রয়েছি নন্দকুমারে, পূর্ব মেদিনীপুরে। আজকে একটা দুর্দান্ত একটা জার্নি আজকে আমি কমপ্লিট করছি। যদিও জার্নিটা আমি প্রথমে দেখি একজন ইউটিউবারের ভিডিওয়ে, সেটা ইউটিউবারে অ্যাভেলেবেলও আছে। সেখান থেকে আমি যখন কালকেই আমি ভিডিওটি দেখি এবং আমার খুব লোভ হয় যে এরকম একটা জার্নি কেন করব না। তো যেমনি ভাবা অমনি কাজ, সকাল সকাল বেরিয়ে পড়ি গড়িয়া থেকে। ডায়মন্ড হারবারে ট্রেনে করে চলে আসি ডায়মন্ড হারবারে। ভাড়া নিল 15 টাকা। সেখান থেকে ডায়মন্ড হারবার থেকে এলাম ডায়মন্ড হারবার ফেরিঘাটে। সেই ফেরিঘাটে এসে 27 টাকার বিনিময়ে 40 মিনিটের একটা যাত্রা করে আমি নামলাম কুকড়াহাটি। কুকড়াহাটিতে নেমে সেখান থেকে একটি বাস ধরলাম, বাস ধরে আসলাম এখন এই নন্দকুমারে। এইটা নন্দকুমার, আমার পেছনে নন্দকুমার রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে যে ট্রেন যাবে টুয়ার্ডস দীঘা, তাতে করেই আমি যাব দীঘায়। আমি মূলত দীঘায় আজকে দুটো জিনিস কভার করার চেষ্টা করব। একটা হচ্ছে দীঘা সি বিচ, আর একটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো এই 50 মেগাপিক্সেলের ক্যামেরায় কতদূর আমি ফুটিয়ে তুলতে পারবো জানি না, তবে চেষ্টা করছি যতটা ভালো করে তোলানো যায়। তবে এই যাত্রাপথে আমার যে এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত খুবই ভালো, এবং এটা
ভ্যারি করে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা সবার জন্য এই রুটটা নয়। যারা স্টুডেন্ট বা যারা খুব ঘুরতে ভালোবাসো, অ্যাডভেঞ্চার ভালোবাসো, তাদের জন্য আমি এটাকে প্রেফার করব। আর না হলে অনেক অপশান আছে। আপনি হাওড়া থেকে প্রচুর আপনি গাড়ি পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন, সেখানে করেও আপনি কমফোর্টেবলি আসতে পারেন। কিন্তু যারা একটু ঘুরতে ভালোবাসেন, বেড়াতে ভালোবাসেন, বা একটু বেশ অ্যাডভেঞ্চার এরকম টাইপের জার্নিগুলোকে আপনারা প্রেফার করেন, তাদের ক্ষেত্রে এই রুটটা খুবই প্রেফারেবল আমার মতে। এনিওয়ে, তো আমি টিকিট কাটতে গিয়েছিলাম, তো এখনও বললো ট্রেন এখনও অনেক দূরে আছে, এত দূরে ট্রেন থাকতে আমি টিকিটটা দেবো না, আর একটু পরে আপনি 10 মিনিট পর ঘুরে আসুন। তো 10 মিনিটে ভাবলাম একটা যতটা পারি একটা ভিডিও বানিয়ে নিই। তো সেক্ষেত্রে আমার ঠিক উল্টো দিকে এখানে একটা গ্রাম্য পরিবেশ দেখাচ্ছি। খুব নিরিবিলি, চুপচাপ এই নন্দকুমার স্টেশনটি। দেখা যাক, ট্রেন আসুক, টিকিট কাটি, তারপর আপনাদেরকেও দেখাচ্ছি বাকি আমার যাত্রা। ফাইনালি নন্দকুমার স্টেশনে আমি টিকিট পেয়ে গেছি। এটা টিকিট 25 টাকা নিয়েছে নন্দকুমার থেকে দীঘা যাওয়ার জন্যে। তো আমার সামনে দিয়ে বেরিয়ে গেল তাম্রলিপ্ত এক্সপ্রেস। এরপরে আসবে আমাদের লোকাল ট্রেন, যেটাতে করে আমি যাব দীঘা। সেখান থেকে ফিরি কীভাবে, সেটাই আমার কাছে আরও বেশি চ্যালেঞ্জিং, কারণ সেটার ওপর ইউটিউবে আমি কোনো ভিডিও দেখতে পাইনি। তো এটা আমাকেই ফাইন্ড আউট করতে হবে, আমি কি করে দীঘা থেকে আমি আমার বাড়ি গড়িয়ায় ফিরবো কীভাবে। তো যাই হোক, যেভাবেই ফিরি, যে মোডেই ফিরি, স্থলপথ হোক জলপথ হোক, সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রায় 2 ঘন্টা পর মেচেদা দীঘা লোকাল এলো স্টেশনে। এখন এই ট্রেন করে যাব দীঘায়। ট্রেন এখন এসে পৌঁছেছে কাঁথি স্টেশনে। আমি এখন কাঁথি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে বোধহয় একটা স্টপেজ টাইম আছে। এখন বাজে 11টা। এই পেছনে যে ট্রেন দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন, এই ট্রেনে করে আমি যাব দীঘায়। সময় এখন 11টা 28। এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। কান্ডারি এক্সপ্রেস যে লাইন দিয়ে যাবে তাকে ছেড়ে দিলে পরে আমাদের এই লোকাল ট্রেনটি যাবে দীঘার উদ্দেশ্যে। এবার আমি আজকে দীঘা গিয়ে আজকেই আমি বাড়ি ফিরব। ট্রেন পথের যে এতটা অসুবিধা এই লাইনে, সেটা আমি আগে থেকে এত জানতাম না। সুতরাং সেটা এখন একটা চিন্তার কারণ, আমি বাড়ি ফিরব কিভাবে। তো যাই হোক, সব কিছুই আপডেট দেব। তবে আমি রেকমেন্ড করব এই রাস্তা দিয়ে না এসে তার চেয়ে বরঞ্চ হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস করে ধরে আসাটাই সব থেকে বেটার, বা বাস পথে সরাসরি দীঘা পৌঁছে যাওয়াটা বেটার।
এটা একটা বিকল্প ব্যবস্থা, মানে আর কোনো রাস্তা নেই, তাই এই রাস্তাটাই একমাত্র আছে। তখন আপনারা এই রাস্তার কথা ভাবতে পারেন যে ডায়মন্ড হারবার হয়ে, কুকড়াহাটি হয়ে, নন্দকুমার থেকে এইভাবে দীঘা আসা যায়। এটা একটা রাস্তা আছে, কিন্তু এটা একদম মানে শেষ রাস্তা হিসাবে আপনারা এটাকে চিহ্নিত করতে পারেন। প্রায় 40 মিনিট দাঁড়ানোর পর ট্রেন আমাদের এখন ছাড়বে দীঘার উদ্দেশ্যে। একমাত্র এই ট্রেন পথের জন্যই আমার যাত্রা আজকে এতটা ডিলে হয়ে গেল, না হলে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই আমাদের ট্রেন ছাড়ছে, এখন ট্রেনে উঠে এখান থেকে এই কাঁথি স্টেশন থেকে আমার দীঘা যেতে লাগবে অন্তত আরও আধ ঘন্টা। দেখা যাক সে আধ ঘন্টার মধ্যে পৌঁছে কি কি দেখাতে পারি, আর আমি নিজেও কি দেখতে পারি, আর কিভাবে আমি ফিরি, এই সবটাই আমি দেখাবো। সঙ্গে থাকুন। এখন বেলা 12:30, এখন এসে পৌঁছেছি আমি দীঘায়। অলরেডি এক্সহস্টেড। এখন জানি না কি দেখবো আর কি দেখাতে পারবো। এখন বাজে 12:40, এসে পৌঁছেছি দীঘায়। এখানে প্রচুর অটো, টোটো, হোটেলওয়ালাদের লাইন। এইটা SBSTCর বাস স্টপ, বাস ডিপো। কেটে নিলাম টিকিট, গড়িয়া যাওয়ার বাস। এইটা হচ্ছে বাস ডিপো। এই বাস ডিপো থেকেই বাস ছাড়বে বিকেল 4:20-তে। দীঘার যে দক্ষিণবঙ্গে যে বাস পরিষেবার ব্যবস্থা রয়েছে, এই দীঘা ডিপো থেকে বাস ছাড়বে 4:20 থেকে। সেই 4:20 বাসে আমি চাপবো। এখন যাচ্ছি জগন্নাথ দেব মন্দিরে প্রভুকে দর্শন করার জন্য। সঙ্গে থাকুন। আমি রয়েছি এখন দীঘার নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দিরে। এটা আমার প্রথম দর্শন করতে যাচ্ছি জগন্নাথ দেবের। এখনো পর্যন্ত খুবই সুন্দর লেগেছে। তবে যারা যারা এখানে মোবাইল ফোনে আপত্তি নেই, ভিডিও করতে আপত্তি নেই, কিন্তু কোনো সেলফি স্টিক যেন সঙ্গে না থাকে, তাহলে সেটা জমা নেওয়া হচ্ছে এবং 10 টাকা করে নেওয়া হচ্ছে তার জন্য। সেটা একটু মাথায় রেখে আসবেন।